এই জায়গা কি পদ্মা সেতু রে? বন্ধু এটা কি রে? আমার আমি একটু উঠি পদ্মা সেতু। বাসের মতন দেয়া যায় রে। এই বেটা, আরে স্যার আমার দরজোস কেডা রে? এই বেটা আমার দরজোস কেডা? এ বেটা মাল থাকলে দে, আলোচনা কাজ চালা। বন্ধু এই মালটা খেয়ে দেখ দি, বোতলটা পেনি হয়নি। এই রূপ তুই তো সবই খায় লাইছো। খা আমার একটু দে, 1 লাখ হেলা আছে, আমার একটু দে। মাল আর নাই রে, থাকলে দে। আমার দে, আমার মাথার মধ্যে কামড় মারে। বন্ধু নেশা তো খাইতে আসি, খাওয়ানটা তো বড় কথা না। ওদিন কয়েকটা যদি রাস্তার মোড়ে এক মুরব্বী অভিজ্ঞারে ওই দেখ নেশা করে যায়। আমাদের মনে হয় এই নেশা জগৎ সাইডে তো ভালো হয়। আমার কিন্তু এই নেশা জগৎটা ভালো লাগে না রে। আরে বন্ধু এই জায়গা কি পদ্মা সেতু রে? বন্ধু এটা কি রে? আমার আমি একটু উঠি পদ্মা সেতু। বাসের মতন দেয়া যায় রে। এই বেটা, আরে স্যার আমার দরজোস কেডা রে? এই বেটা আমার দরজোস কেডা? স্যার আমারে। নতুন সরকার দেশে আয়া শুধু দেশ অনেক উন্নত হয়েছে, ভালোই লাগে এখন। ভালো লাগে কাকা, দেশ তো উন্নতি হইতেছে। আর না আপনার ছেলে দুইটা ছেলে আছেন, আপনার সুনাম জন্য 2টা ছেলে আছে আপনার, ঠিক আছে? ওরা তো দেশের ভালো উন্নতি করতে আছে। এই বেলে মনে করেন যে কি এর বাসির মধ্যে বরিয়া দেখি ওই যে ইয়াবো ওই যে সকিনার বাগানে যাইয়া দিয়ে বেলে টানতে আছে। আর মনে করেন যে আমি গেলে এই বেড়া সর তুই নাইছিস কি লিগা আশা খুশি আমরা কইতে আছে। আর এটা অনেকবার শুনছি, ঠিক আছে? আমরা বকাঝোকা করে, এর লেগে আপনারা পাই না কোনো সময়। আজকে পাইলাম এনে এই কথাটা আপনারা আমি বললাম। আমি একটা কথা কই, আপনার রাগ হবেন না। আমি পোলান মানুষ, আপনার টাকা পয়সা আছে, মান সম্মান আছে, আপনার পোলান দূরে থামান, নাইলে আপনার ইজ্জত একেবারে কচু গাছের গাড়ার মধ্যে এই বেলে ঢুকিয়ে দিব। টাকা মনে কিছু নিয়েন না, আপনার ভালো লেগেই বলছি, ঠিক আছে? মনে কিছু নিয়েন না, রাখবেন না। আমি যাই, আল্লাহ এই সন্তান দুইটার কই যায়, যেখানে যাই সেখানে শুধু অভিযোগ অভিযোগ। আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও, আর নাইলে আমার চোখের সামনে তুমি সরাই নাও, আমার আর ভালো লাগে না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আমি আমার ছেলেগুলো নিয়ে অনেক ঝামেলায় আছি, কি করবো কোন? কাকা আসলে আপনার ছেলেগুলা এলাকার ভিতরে খুব বদনাম করতেছে। হুজুর আমি কি করবো, আমার একটু পরামর্শ দেন আপনি। আসলে কি দুনিয়াতে যা কিছু হয় হবে এগুলো আল্লাহ তাআলার হুকুমে হয়। এখন ছেলেদের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, নফল নামাজ পড়ে দোয়া করা, ঠিক আল্লাহ তাআলা এক সময় ওদেরকে বুঝ দিয়ে হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা ঘুরে দিতে পারে। সেজন্য আল্লাহ তাআলার কাছেই আমাদের তার চাই। আমিও দোয়া করবো, আপনার বিশেষ করে তাদের নামাজ পড়া দোয়া করবেন, কারণ সন্তানের দোয়া বাবার জন্য পারফেক্ট। আচ্ছা দোস্ত, তোর তো ইদারিং আমি ঠিক মতো পাইতেছি না, তুই তো খালি ফাঁকি দেস। তুই থাকস কই? তোর তো কোনো কাজে পাই। শোন বন্ধু, তোদের পাশাপাশি আমার আর একটা বন্ধু আছে, সে ইমাম সাহেব। ইমাম সাহেব? জি, ওই যে আমাদের মসজিদে ইমাম সাহেব আছে না, তার সাথে ভালো একটা সম্পর্ক আছে, তার সাথে আমি বেশিরভাগ সময় কাটে। তাই বলে কি তোর আমি কোনো কাজে পাবো না? উফ, তোর ভালো লাগে না। বত বহ, দে খায়ালই এবার বাইর কর। কি বইয়া থাকবি কি? তুই বস না কা, কি সমস্যা কি? দেখ বন্ধু, তোর আমার বন্ধু হতে পারস, কিন্তু যে কাজ করলে আল্লাহ রসুল বেড়ে যাইব
ওইখানে আমি কথা বলবো না বন্ধু, তোরা থাক, তোগুলো আমি নাই। এরে বাবা রে বাবা, তুই কোন মসজিদের ইমাম হইছস? নতুন করে তুই আবার হাদিস শিখছস, এবার বল। না না, তোগুলো আমার কোনো সম্পর্ক নেই তুই ভাই। যাস কই? কি রে যাই কই? এবার দোস্ত থাক, ভাই একালে 2 দিন ধরে হুজুরে লাগে, একালে হুজুরে হয়ে গেছে গা। এটা হুজুর হুজুর কইরা কত আমগুলো খায় নাই, আমগুলো কত খাইছে। আরে এরকম গেল আগে খায়ালি পেরা উঠছে। এ বেটা দেহুম না পরে হুজুরগিরি কয়দিন থাকে, আবার রাইতে হইব। অবশ্যই যখন খাইতে মন চাইবো তখন আবার শ্বশুরে আইব। দেখা মাল বানায়। বেশি খাওয়া হয়ে গেছে গা। খাইছি কতদিন আর খাই নাই রে। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠাইছেন, এমনি এমনিই পাঠান নাই, অনর্থক পাঠান নাই, খামাখাও পাঠান নাই। আমরা একটা কথা সকলেই ভালো মতো বুঝি যে দুনিয়ার জমিনে একটা কাজ উদ্দেশ্য ছাড়া কাজ করে কে ভাই? পাগলে। কে কাজ করে? ভালো একটা মানুষের উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করতে পারে না। তো মহান রব, যিনি সবচাইতে জ্ঞানীর জ্ঞানী, বাদশার বাদশা, সবচাইতে মহান, যিনি সবচাইতে বড়, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ওই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাটাই বলেন যে বান্দা আমি তোমাদেরকে এমনি পাঠাই নাই, অনর্থক পাঠাই নাই। তাহলে কেন পাঠাইছেন? প্রশ্ন আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন ভালো কাজ করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার নবীকে বোঝার জন্য, নবীর তরিকায় চলার জন্য, নবীর কথা শুনে শুনে এই দুনিয়াতে আল্লাহর হুকুমগুলি মেনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আজকে আমরা যদি লক্ষ্য করি আমাদের বাচ্চাদের প্রতি, আমাদের সন্তানদের প্রতি, আমাদের সমাজের প্রতি, তাহলে আজকে আমাদেরকে এটাই বোঝায় যে দুনিয়াতে আমরা এমনি এমনি আসছি। আল্লাহ তাআলা বলছেন এমনি এমনি আসো নাই, কিন্তু আমরা দেখতেছি যে আমরা ভাবতেছি এমনি এমনি আসছি। আল্লাহ বলছেন নামাজ পড়তে, আল্লাহ বলছেন আল্লাহর হুকুম ঠিক মতো মানতে, কিন্তু আমরা কি করি? আল্লাহ তাআলা বলছেন যে সন্তান তুমি তোমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করো, তুমি সমাজের ভিতরে ভালো আচরণ করো, কিন্তু দেখা যায় বিপরীত কি? আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে সরে গেছি, আল্লাহ তাআলার হুকুম মানি না, নবীর তরিকায় চলি না, বাবা মার কথা শুনি না, আল্লাহকে চিনি না, নবীকে চিনি না। কি ভাই, ঠিক না ভাই? ঠিক ঠিক। হুজুর আমি একটা কথা বলতে পারি? জি বলেন। এই যে আপনি গেছে জুমায় বললেন যে যারা বিড়ি খায় তাদেরকে নবী শাফায়াত করে না, কিন্তু যারা বড় বড় নেশা করে তাদের কি অবস্থা হবে হুজুর? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে আমার সাহাবারা, শেষ জমানায় আমার উম্মতের মুখে আগুন থাকবে, জাহান্নামের আগুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে যা কিছু ঘটবে জানে আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন জাহান্নামের আগুন থাকবে তাদের মুখে, অর্থাৎ কি বোঝায়? যারা আজকে নেশাদ্রব্য পান করে, যাদের মুখে আজকে আগুন। আগুন কাদের মুখে থাকে? যারা পান খায় তাদের মুখে, যারা ভাত খায় তাদের মুখে, যারা ফল খায় তাদের মুখে। আলেমরা এমনও বয়ান করেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতদেরকে শাফায়াতের জন্য ধরে ধরে জান্নাতে নেওয়ার জন্য যখন শাফায়াত করতে থাকবে, এই দুনিয়ার বুকে এমনও অনেক বান্দা আছেন যারা আল্লাহর হুকুম মানেন ঠিকই, কিন্তু তারা নেশা ছাড়তে পারেন নাই, তারা বিড়ি ছাড়তে পারেন নাই, তারা সিগারেট ছাড়তে পারেন নাই,
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাফায়াত করার জন্য যখন হাত বাড়াইয়া দিবেন, টান দিবেন, এমন তো অবস্থায় আল্লাহ তাআলার কুদরতি পর্দা এসে ধুমা এসে তাদেরকে ঢেকে দেবে। আল্লাহ রসুল চিন্তায় পড়ে যাবেন, ফেরেশতারা বলবেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি এর জন্য শাফায়াত করতে পারবেন না। দুনিয়ার বুকে আমার উম্মাত ছিল ঠিক, কিন্তু নেশাদ্রব্য পান করতো, আল্লাহ তাআলা যেটাকে হারাম বলেছেন এটাকে সে ভক্ষণ করতেন, এজন্য আজকে তার ভিতরে আল্লাহ তাআলা পর্দা ফেলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, দুনিয়ার জগতে যারা নেশা করেন, বিশেষ করে আমি আপনাদের হাত জোর করে বলবো, আপনি একটু সমাজের দিকে তাকিয়ে দেখেন। আজকে আমাদের সমাজে যেই পোলাপানগুলো নেশা করে, নেশার সাথে জড়িত, তাদের দুনিয়া তো ধ্বংস হয়ই হয়, আখিরাত তাদের জন্য ধ্বংস হয়ে যায়, তাদের দোয়া কবুল হয় না। তারা সর্বসময় মানুষের বদদোয়া নিয়ে চলে, এবং কি বাবা মাও তাদের জন্য বদদোয়া করে। ঠিক। এবারা হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে, কি বয়ান শুরু করে দিছে। আরে বেটা আইসুস একটু হন, দেখ পরিস্থিতি কি, হুজুরের যে মাথা নষ্ট হয়ে গেছে এটা তো আমিও দেখতে আছি। হন চুপ করিয়া। তো ভাইরা আমার, আজকের বয়ানের ভিতরে আমার কথা অনেক হয়তো কষ্ট পেতে পারেন, কিন্তু এই নেশা এই দুনিয়াতে কি করে জানেন? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যেই মায়ের ভালোবাসা ছাড়া আমি দুনিয়ার আলোমুখ দেখতাম না, যেই মা আমাকে খেয়ে না খেয়ে মানুষ বানাইছেন, যে মা আমি পেশাব পায়খানা করে দিলে তার ভিতরে শুয়ে দিন কাটিয়ে দিচ্ছেন, এই মায়ের সাথে এই নেশা করে খারাপ ব্যবহার করে। হুজুর, আমি তো অনেক নেশাবান করছি বন্ধুদের সাথে থাকিয়া, এখন আল্লাহ কি আমার মাফ করবো হুজুর? আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে বিভিন্ন ঘটনা থেকে এটা প্রমাণ করে দিয়েছেন, বান্দা যদি 100 বছরও মূর্তি পূজা করে, জেনা করে, নেশা করে, বান্দা যখন ভুল বুঝতে পারবো, আল্লাহ তাআলা তার জিন্দেগির সবগুলো মাফ করে দেবে। হুজুর, আপনি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ আমরা মাফ করে দেয় হুজুর। আমি আপনাদের জন্য আজকে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আল্লাহ তাআলা মাফ করে দেয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহর কাছে যে ক্ষমা চায় আল্লাহ তাকে পছন্দ করেন ইনশাআল্লাহ। হুজুর বুঝতে পারি নাই হুজুর, আমি বুঝতে পারি নাই, জীবনে অনেক নেশা করছি, অনেক খারাপ কাজ করছি হুজুর। আপনার পয়েন্টটা না শুনলে আমি বুঝতে পারতাম না। আমরা আমাকে সবার লেগে দোয়া করেন। বন্ধু, তুই আমার অনেক বুঝাইছিস বন্ধু, নিজে বুঝতে পারি নাই, অনেক কাজ করছি, এখন হুজুরের ওই ময়নায় অনেক কিছু শুনলাম, আর জীবনে খারাপ কাজে যাবো না বন্ধু, তুই আমার অনেক বুদ্ধি দিছস। তুই যে তোর ভুল বুঝতে পারছিস, আল্লাহ তোর ক্ষমা করে দিব, আল্লাহ ক্ষমা করে খুব ভালো পায়, আল্লাহ ক্ষমা করে খুব ভালো পায় বন্ধু। হে আল্লাহ, হে আরশের মালিক, আমি অধম গুনাহগার, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আজকে আমার কথা শুনে তোমার পেয়ারা বান্দা আজকে মাদক থেকে এই মসজিদে যে তওবা করলো, তুমি তাদের তওবাকে কবুল করো, তুমি তাদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম মানে তোমার ওলি বানায় দাও আল্লাহ। তুমি তাদের এই অনুতপ্তের জন্য তুমি তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলকে তোমার মানা দয়া করে মানা তৌফিক দিয়ে দাও আল্লাহুম্মা আমিন। বাবা, ও বাবা, হুজুরের বয়ান শুনতে পাই না, হুজুরের বয়ান শুই না বাবা, আজ আমি বুঝতে পারছি বাবা কত গুনাহ আমি করছি বাবা গো। তুমি এত বুঝাইলে আমারে বাবা, আমি তোমার বুঝ নেই নাই, আজ হুজুরের বয়ানটা শুনে এত ভালো লাগছে বাবা আমার কাছে। বাবা তুমি আমার মাফ করে দাও বাবা, তুমি মাফ না করলে আল্লাহ আমার মাফ করবো না বাবা গো। বাবা, তোমাদের ভুল আজকে তোমরা যে বুঝতে পারছো, এই জন্য আমি অনেক খুশি। আল্লাহ যে তোমাদেরকে মাফ করে দেয়, আর দুনিয়াতে যে কোনো মায়ের সন্তান যেন এই নেশার পথে না যায়। কাকা, আমার তো বাপ নাই কাকা, আপনি আমার বাপের মতো মুরব্বী, আপনি দোয়া করেন কাকা, আমরা যেন 4 বন্ধু জামাতের সাথে প্রতি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি। ঠিক আছে বাবা, আমি তোমাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে নিয়ে পরিপূর্ণ করে, এবং তোমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারো। চলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ, দেখো শাকিল, আসলে দুনিয়াতে তুমি একটা জিনিস দেখো, এই যে আমাদের মহল্লার ভিতরে তুমি একটা যুবক পোলা, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মানুষ কত সুনাম করে তোমার, ঠিক না? কিন্তু দেখো অন্যদের ছেলেপেরা কি করে। হুজুর, আমার 3টা বন্ধু আছে, ওরা তো নামাজ পড়ে না, বিড়ি সিগারেট খায়, গাঁজা খায়। একটু ওদেরকে শুক্রবার দিন আইলে একটু বয়ান করে বললেন আমি হুজুর, যদি এরা ভুল বুঝতে পারে। আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা হেদায়েত দিক।